Assalamualikum everyone, welcome back to my channel. বাংলাদেশের জনপ্রিয় একটি স্ট্রিট ফুডের রেসিপি নিয়ে আজকের এই পর্বটা সাজিয়েছি। অর্থাৎ আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝালমুড়ির মশলা সহ এখানে পারফেক্ট একটা ঝালমুড়ি তৈরির রেসিপি। ঝালমুড়িওয়ালা মামারা ঝালমুড়ি তৈরিতে যে বিশেষ ধরনের একটি মশলা ব্যবহার করে চেষ্টা করেছি আজকের এই রেসিপিতে প্রয়োজনীয় সমস্ত টিপস সহকারে হুবহু তাদের ঝালমুড়ির মশলার রেসিপিটি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। ঝালমুড়ির মশলা তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে এখানে আমি একটু মোটা করেই কেটে নিয়েছি যেহেতু এটা ব্লেন্ড করব। আর সেই সঙ্গে নিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো সরিষা। আমি এখানে কালো রঙের সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে হলুদ যে রঙের সরিষাটা পাওয়া যায় সেই সরিষাটাও কিন্তু এখানে দিতে পারবেন। তো সরিষাটা পানি দিয়ে একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পানিটা আমি ফেলে দিয়ে তারপর পেঁয়াজ এবং সরিষাটা একত্রে একটা ব্লেন্ডারের সাহায্যে একটু ব্লেন্ড করে নিব। আর এটা ব্লেন্ড করে একেবারে মিহি করে ফেলা কিন্তু যাবে না, মানে একটু দানাদার থাকবে, ঠিক সেরকম ভাবে এটা ব্লেন্ড করে নিতে হবে। তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি। তারপর অন্য একটা বাটিতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ বা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। চটপটির মশলা দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম 2 চা চামচ। 2 চা চামচের থেকে একটু কম দিয়েছি এখানে। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, তাও 1/3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে তো মশলাটা আমি ভালোভাবে একটু সবকিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। মশলাটা এইভাবে আগেই যদি তৈরি করে নেওয়া যায় তো ঝালমুড়ির মশলাটা তৈরি করার সময় ঝামেলাটা কম হয়। তো আরও একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে মশলাটা একত্রে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তো এটা সাইডে রেখে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি মশলাটা তৈরি করতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলের সঙ্গে সরিষার তেলটাও কিন্তু দিতে পারেন, তবে সম্পূর্ণটা আমি সরিষার তেল না দিয়ে সয়াবিন তেল দিয়ে তৈরি করব মশলাটা। প্রথমে তেলটাকে ভালোভাবে একটু গরম করে নিতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপর পেঁয়াজ এবং সরিষা যে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিটের মতো একটু সময় নিয়ে পেঁয়াজ এবং সরিষার এই পেস্টটাকে একটু ভেজে নিব। এতে করে পেঁয়াজের যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে। আর চেষ্টা করবেন অনবরত এটা নেড়েচেড়ে দিতে, তা না হলে আবার এটা পুড়ে যেতে পারে এবং নাড়া বন্ধ করলে দেখা যাবে যে পেঁয়াজ এবং সরিষার পেস্টটা একটু দলা বেঁধে যাবে। তো একটু সময় নিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে পেঁয়াজ এবং সরিষার পেস্টটা আমি ভেজে নিয়েছি। তো এটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা। মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে একটু সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো এবং মিডিয়াম আঁচে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ সময় নিয়ে এটা ভেজে নিব। যেহেতু এখানে অল্প পরিমাণ উপকরণ দিয়ে ঝালমুড়ির মশলাটা তৈরি করছি, সেক্ষেত্রে এটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, অর্থাৎ 10 থেকে 15 মিনিটের মতো এটা সময় লাগবে তৈরি হতে।
আর অনবরত কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে এটা পুড়ে যেতে পারে। আর পোড়া লাগলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, অর্থাৎ ঝালমুড়ির মশলা থেকে দেখা যাবে যে একটা পোড়া পোড়া স্মেল পাওয়া যাবে। তো মশলাটা আমার প্রায় শেষের দিকে, এটা তৈরি হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে দেখবেন যে মশলা থেকে খুব সুন্দর একটা স্মেলও পাওয়া যাবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে এর কনসিস্টেন্সিটা কেমন হবে একটা চামচের সাহায্যে আমি তুলে দেখাচ্ছি। তো ঝালমুড়ি তৈরি করে নেওয়ার জন্য ঝালমুড়ির মশলাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। তারপর এই মশলাটা বাইরে রেখে একদম ঠান্ডা করে নিতে হবে। মশলাটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তারপর একটা জারের ভেতরে এটা আমি তুলে নিচ্ছি। আর যেই জারের ভেতরে আপনারা এটা সংরক্ষণ করবেন অবশ্যই চেষ্টা করবেন সেই জারটা যেন একদম শুকনো হয়, মানে এর ভিতরে যেন কোনো ধরনের ভেজা ভাব না থাকে। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মশলাটা একদম ঠান্ডা হয়, মানে এর ভিতরে যেন কোনো ধরনের গরম ভাব না থাকে। কারণ মশলাটা যদি গরম অবস্থায় এটা সংরক্ষণ করেন সেক্ষেত্রে কিন্তু এটা বেশি দিন ভালো থাকবে না, মানে এটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। এরপর চলে যাচ্ছি ঝালমুড়িটা মেখে নিতে। তো ঝালমুড়ি মেখে নেওয়ার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি। তো নিয়েছি এখানে চানাচুর, টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দুফালি লেবু। আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা কুচিটাও দিতে পারেন, অর্থাৎ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে মশলাটা অ্যাড করে ঝালমুড়িটা মেখে নেবেন, তাহলে হয়ে যাবে। আর সেই সঙ্গে লাগবে হচ্ছে ঝালমুড়ি তৈরির প্রধান উপকরণ মুড়ি। ঝালমুড়িওয়ালা মামারা দেখবেন যে ঝালমুড়ি তৈরিতে পাতলা চিকন টাইপের এক ধরনের চানাচুর ব্যবহার করে। তো সেই চানাচুরটা আমার হাতের কাছে ছিল না, তো যেরকম চানাচুর ছিল সেই রকম চানাচুর দিয়েই আমি আসলে মুড়িটা মাখাচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম এখানে মুড়ি, তারপর দিয়ে দিচ্ছি চানাচুর। চানাচুরটা দিয়ে দেওয়ার পর এখন এক এক করে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, শসা কুচি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। আর কাঁচামরিচটা এখানে একটু বুঝে দিবেন, যেহেতু মশলাটা তৈরি করার সময় আমরা ঝাল দিয়েছি। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আমার কাছে ধনিয়া পাতা কুচি ছিল না জন্য আমি আর দিতে পারিনি, তবে বাড়িতে থাকলে অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ঝালমুড়ির মশলা। আর ঝালমুড়ি তৈরিতে এখানে কতটুকু উপকরণ কি পরিমাণে দিচ্ছি সেটা আমি আর বলে দিচ্ছি না, এটা আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে ঝালমুড়িটা মেখে নেবেন, তাহলে হয়ে যাবে। কৌটার মুখটা বন্ধ করে এটা জাস্ট একটু ঝাঁকিয়ে সমস্ত মশলা মুড়ি একত্রে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ঝালমুড়ি। তো ঝালমুড়িটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর এখানে আমি কিন্তু সামান্য পরিমাণে লবণ দিয়েছি, তবে সেটা আর আমি দেখাতে পারিনি, তো সেটা দেখাতে আসলে আমি ভুলে গিয়েছি। তো অবশ্যই কিন্তু মুড়িটা মাখানোর সময় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে লবণটা দিবেন। যদিও ঝালমুড়ির মশলা তৈরি করার সময় লবণ দেওয়া আছে, তারপরেও কিন্তু মুড়িটা মাখানোর সময় সামান্য পরিমাণ লবণ এখানে লাগবে, তো লবণ অবশ্যই দিতে ভুলবেন না। ঝালমুড়িটা তৈরি হয়ে যাওয়ার পর মামারা ঠিক যেভাবে এটা সার্ভ করে, তো আমি ঠিক সেরকমভাবে একটা ঠোঙা বানিয়ে নিয়েছিলাম। তো ঠোঙায় আমি এখানে ঝালমুড়িটা সার্ভ করেছি। এটা শুধু দেখতে লোভনীয় নয়, খেতেও কিন্তু আসলে ভীষণ মজার হয়েছে। আর ঝালমুড়ির মশলাটা কতটা পারফেক্ট হয়েছে সেটাও আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু তুলে দেখাচ্ছি। কাচের এই জারের ভেতরে মশলাটা নিয়ে নেওয়ার পর মুখটা বন্ধ করে এটা নর্মাল ফ্রিজে প্রায় 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। তবে এর থেকে বেশি দিনের জন্য এটা সংরক্ষণ করতে চাইলে মাঝখানে একবার এটা বের করে আবারও একই রকমভাবে তাওয়ায় গরম করে ঠান্ডা করে তারপর একই রকমভাবে এটা স্টোর করে নর্মাল ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন। চেষ্টা করেছি সহজভাবে সহজ রেসিপিতে ঝালমুড়িওয়ালা মামাদের রেসিপিতে তৈরি ঝালমুড়ির মশলার আজকের এই রেসিপিটি দেখানোর জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিব।
সেই সঙ্গে এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।